বাস উঠছে মাথার পর। জি এরকম তো পারতেন না, না সত্য? জি এখন পারতেছেন? জি কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন। আমি কবিরাজ মিলন সর্দার, ঠিকানা নড়াইল জেলা লোহাগাড়া থানা, গ্রাম মরিচপেশা। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিয়মিত প্রতিদিন রোগী দেখি। সারা বাংলাদেশের নয়, বাইরের রাষ্ট্রের থেকেও শত শত মানুষ অ্যাম্বুলেন্স গাড়ি, বিভিন্ন প্রাইভেট কার, হাইস গাড়ি সব নিয়ে আমার কাছে আসে। এবার যে যেখান থেকে আসে সবাই কি ভালো করে দিই আমি? মিথ্যা কথা। ভালো করা মালিক কিন্তু আমি নই। আপনি যে যেখান থেকে বাড়ি থেকে বেরোবেন শুধু নিয়ত একটা করবেন, জাল্লা যাচ্ছি আশাই করি আল্লাহ কবিরাদের হাতে রয়েছিল, আল্লাহ তুমি মুক্তি করো। আপনি আল্লাহর কাছে চান, যে আল্লাহ রোগ দেয় সেই আল্লাহ মুক্তি করা হয়তো একজনের মাধ্যমে। মানুষ পৃথিবীতে একটা অছিলা মাধ্যম, উপলক্ষ মাত্র। মানুষ দিতে পারে, কেউ কাউর ভালো করতে পারে না। আমি কোনো সময় বলি না কোনো রুগীর আমি ভালো করতে পারি, মিথ্যা কথা। ভালো আমি করতে পারি না, হয়তো আল্লাহ আমার হাতের ওসিলা মানুষ ভালো হচ্ছে। একজনের কথা শুনে 5 জন আসতেছে, 5 জনের কথা শুনে 50 জন আসতেছে। এইভাবে আমার বাড়ি জড়ো হয় লোক আসে। আর এ নয়, শুধু স্থায়ী যৌন সমস্যা, অ্যালার্জি, শ্বাসকষ্ট, পাইলস। আপনার অনেকের 20 বছর 30 বছর বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে শাদী করছে, বহু জায়গার বহু রকমের ওষুধপাতি খাইছেন। আমি গাছটার সমাধান দিয়ে থাকি, ইনশাল্লাহ অনেকের বাচ্চা কাচ্চা হয়েছে। অ্যালার্জির জন্য আমি দিয়ে থাকি, আল্লাহ মাফ করেন। যে কোনো সমাধান, বা বাড়িতে অশান্তি, সংসার অশান্তি, বাচ্চা কাচ্চা বিশ্রাপ পিসাব করে, আবার বাচ্চা কাচ্চা দুষ্টুমি করে, লেখাপড়ায় মন বসে না, বিভিন্ন রকমের সমাধানগুলো আল্লাহর মতে আমি দিয়ে থাকি গাছটার মাধ্যমে। তবে আমি এতটুকু শুনতে চাই, আমার ভাই কোথা থেকে আসছে? একজন স্ট্রোকের রোগী, প্যারালাইসিস, আমার কাছে আসছে। কোথা থেকে আসছেন এই জিনিসটা? বরিশাল থেকে আমি আসছি। আপনি কোথা থেকে আসছেন? বরিশাল থেকে। বরিশাল থেকে, হাবিবপুর গ্রাম। জি আলহামদুলিল্লাহ। থানা। জি, এখন আপনি যেখানে আসছেন আমি ঝাড়ছি, টানছি, আমার জন্য মিথ্যা কথা, লুকোচুরি দরকার নেই। আপনি কি মাদ্রাসায় হেফজখানা পড়েন? জি হেফজখানা। মানে আপনি কি হুজুর? জি পড়ান বাচ্চা কাচ্চা? জি। তাহলে তো আলহামদুলিল্লাহ মিথ্যা কথা মুখ দিয়ে বেরোবে না। তার কারণ মিথ্যা কথা বলা মহাপাপ, আমিও বলতে চাই না। আমি ওনার কাছে সরাসরি শুনতে চাই যে উনি হাত উঁচু করতে পারতো কি পারতো না, আর এখন কেমন পারতেছে, এখন কি পারতেছেন? জি আলহামদুলিল্লাহ। এইবার মানসির একটু উঁচু করে টান টান করে হাত একটু দেখান তো। ভাই আগে তো হাত উঁচু করতে পারতেন, এখন পারতেছে? পারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পারে। পারে? জি পারতেছে তো ইনশাআল্লাহ। আপনার সকলের কাছে অনুরোধ করি, জোড় হাত করে নামাজি ব্যক্তি যারা আছেন, দোহাই, আমার এই মাদ্রাসার একজন হুজুর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মানুষের দয় মানুষ উন্নতি হয়, মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয়ে যায়। আমার এই হুজুরের জন্য মন খুলে একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের দোয়াই আল্লাহ যেন সুস্থ ভালো করে দেয়। এর চেয়ে বেশি কিছু আমি চাই না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যে ব্যক্তি পড়ি আছে, অসহায়, শেষ চিকিৎসা মনে করে যাতে আমার কাছে ভিডিওটা গেলে আমার কাছে সেই ব্যক্তিটা আসতে পারবে। ভিডিওটা যদি ওর কাছে পৌঁছায়, সে দেখে শেষ চিকিৎসা মনে করে আমার কাছে আসতে পারবে। কত ঘর পড়িয়ে রয়েছে, তাই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমার জন্য দোয়া রাখবেন, ভালোবাসা দেবেন। ভাই আপনি একটু মানুষকে বলেন যে আমার জন্য একটু দোয়া করেন, যেন আপনাদের দোয়া আমি সুস্থ আমার হয়ে জন্য যাই। সকলে দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ দান করেন। কতদিন পড়ে রয়েছেন এরকম প্যারালাইসিসে? 15-16 বছর। 15-16 বছর। বহু জায়গায় ঘুরছেন, বহু জায়গায় গেছেন, ডাক্তার দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, সব জায়গায় গেছেন না? আল্লাহ যে কার হাতে মুক্তি করবে কেউ কি জানে? এই পর্যন্ত বহু জায়গায় ঘুরছেন। আজকে 15 বছর হয়েছে আমি এই মুহূর্তে ছাড়ছি, যে হাত উঁচু করতে পারতেন না, এই মুহূর্তের ভিতরে যে হাত উঁচু করতেছেন, এটা একটা আল্লাহর কুদরতি না? আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া রাখবেন, ভালোবাসা দিয়ে যাবেন, ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ।